আজ মায়াপুরে মন্দিরে পুজো দিলাম। হে এভরিওয়ান, আজ ডে 2 আর এখন বাজে ভোর 4:30। 4টার মধ্যে ঘুম থেকে উঠে ঝটপট স্নান করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মঙ্গল আরতি দেখতে। আর এই সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে মন্দিরের চারিপাশটা কিন্তু দেখতে বড্ড সুন্দর, শান্ত আর স্নিগ্ধ লাগছে। বাইরে কাউন্টারে ফোন জমা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি মঙ্গল আরতি কিন্তু শুরু হয়ে গেছে। তবে কালকের মতো আজও আমরা একদম সামনে থেকে ভগবানের দর্শন করতে পেরেছি আর খুব সুন্দরভাবে মঙ্গল আরতিও দেখেছি। এখন আমরা মন্দিরে কিছু টাইম কাটানোর পরে বেরিয়ে চলে আসলাম, কারণ এখন বাজে 5:30 থেকে 6টার মতো। আমরা এখন চলে যাব আবারও রুমে গিয়ে কিছুক্ষণ থাকবো আর তারপরে 7টার দিকে আবারও চলে আসবো মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা কিন্তু মন্দিরের সামনে আবারও চলে এসেছি আর মন্দিরের ভেতরে গিয়ে খুব সুন্দরভাবে নৃসিংহ ভগবানের কাছে পুজো দিতে পেরেছি। পুজো দিয়ে প্রসাদ নিয়ে 8:30টার সময় মন্দির থেকে বেরিয়ে এলাম আর এখন চলে এসেছি মন্দির ক্যাম্পাসের ভেতরেরই দোকানগুলোতে, কারণ বর্ষা মাসি টুকটাক কিছু জিনিস দেখছিল। আর তারপরে সেখান থেকে আমরা এখন চলে এসেছি সুলভ কিচেনে সকালের প্রসাদের জন্য। এখানে কিন্তু মাত্র 45 টাকাতে খুব সুন্দর প্রসাদ পাওয়া যায়। প্রসাদ নিয়ে এখন যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে আর রুমে গিয়ে চেঞ্জ করে এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের রুমের চেক আউট টাইম ছিল সকাল 9টা। এখন বেরিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে। এই বাইরের দোকানগুলো থেকে সবাই আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছি। আর এখানে ভগবানের ছবিগুলো দেখো, জাস্ট দেখার মতো। আর এখন উঠে পড়েছি টোটোতে, কারণ আমরা এখন মায়াপুর ছেড়ে চলে যাব এখন নবদ্বীপে মাসির বাড়িতে। সেই কারণে দেখো লঞ্চের টিকিট কেটে এখন আমরা উঠে পড়বো লঞ্চে, কারণ বাইরে ভীষণ রোদ। সেই কারণেই আজ লঞ্চে করে কিন্তু আমরা গঙ্গা পারাপার হব, চলে যাব নবদ্বীপের ঘাটে। তো আমার মায়াপুরের ভিডিওগুলো আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো এবারের মায়াপুর ঘোরার ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন নিয়েছি নবদ্বীপের ঘাট থেকে ঠান্ডা একটা পেপসি আর চলে যাব টোটোতে করে মাসির বাড়ি। কাল ফিরবো বাড়িতে, তবে বাড়ি ফেরার ব্লগটা কিন্তু এর পরের ব্লগে আসবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।